অনলাইনে মানে বুক মাই শো থেকে তোমরা যারা যারা ডার্বির টিকিট বুক করতে পেরেছো আজকে, তো তাদের অনেক কারোর প্রশ্ন যে আমরা টিকিটটা কালেক্ট কীভাবে করব। অনেকেও কমেন্টে আমাকে জিজ্ঞাসা করছো, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা কিন্তু টিকিট কালেক্ট করতে পারবে আগামীকাল থেকে। মানে 22, 23, 24 এই 3 দিনের মধ্যে তোমাদের কালেক্ট করতে হবে। তোমরা যদি কেউ ভেবে রাখো বা ভাবো যে আমি তো অনেক দূর থেকে যাচ্ছি, 25 তারিখে যেহেতু খেলা, আমি 25 তারিখে যাবো, গিয়ে কালেক্ট করবো এবং খেলা দেখতে যাব, সেটা কিন্তু হবে না। যেটা নোটিশ আছে যে ডুরান্ড কমিটির তরফ থেকে, সেটা হলো তোমাদের কিন্তু এই 3 দিনের মধ্যে টিকিটটা কালেক্ট করতে হবে, 22, 23, 24। আর তোমরা কালেক্ট কোথা থেকে করবে, অনেক কেউ এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছো। সবাই না হলেও অনেক কেউ আছে, যেটা হলো আমরা যুব ভারতী থেকে কালেক্ট করব বা রিডিম করব নাকি অন্য কোথাও থেকে। তো আমাদের কিন্তু যুব ভারতী থেকে টিকিট দেওয়া হবে না মানে রিডিম করার জন্য। তো টিকিট দেওয়া হবে কিন্তু মানে তোমরা যে গ্যালারির টিকিট কাটবে, কেউ যদি ইস্ট বেঙ্গল কেটে থাকো তাহলে ইস্ট বেঙ্গল টেন্ট থেকে, আর কেউ যদি মোহনবাগান গ্যালারি কেটে থাকো তাহলে মোহনবাগান টেন্ট থেকে পাবে। আর এই মোহনবাগান বা ইস্ট বেঙ্গল টেন্ট কিন্তু আমাদের ধর্মতলায় আছে। তোমরা মানে ওই ইডেন গার্ডেনের আশেপাশে, তোমরা অনেক কেউ জানো জিনিসটা। তো যারা জানো তারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নিও। আর আরেকটা বিষয় হলো অফলাইন টিকিট। তোমরা এটাও অনেক কেউ জিজ্ঞাসা করছো যে অফলাইন কবে থেকে দেওয়া হবে। অফলাইনও কিন্তু দেওয়া হবে 22, 23, 24 এই 3 দিন কিন্তু অফলাইন দেওয়া হবে, তারপরে কিন্তু অফলাইন দেওয়া হবে না। বা আজকে 21 তারিখ, অনেক কেউ যদি ভাবো যে আজকে গিয়ে অফলাইন আমি টিকিট কাটবো, সেটা কিন্তু পারবে না। তো পুরোটাই বিস্তারিতভাবে বলে দিলাম। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তবে এবার কথা হলো, অনেক কেউ টিকিটটা নিয়ে একটু সংশয়ে পড়ছে যে কিভাবে পাবো না পাবো। তো আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি যে আমার কাছে অনেক সময় টিকিট থাকে। আমি সাধারণত অনলাইনে টিকিট কাটি না, আমি ফ্যান ক্লাবের সদস্য রয়েছি যেহেতু, মানে সেখান থেকে আমি টিকিট পেয়ে যাই। তো আমাকে কোনো কিছু মানে আলাদা করে অনলাইনে কিছু করতে হয় না। এবার টিকিট পেয়ে যাই মানে এমনটা নয় যে ফ্রিতে পেয়ে যাই, আমাকে ওই দামটা দিয়ে কিনতে হয়, তবে টিকিটটা শিওর থাকে। আর অনেক সময় কমপ্লিমেন্টারি পাই, তো কমপ্লিমেন্টারি টিকিট যদি একটু মানে ফ্রিতে পাই তখন আমি কম বেশি অনেক কাউকে দিয়ে দিই। তো এই বিষয়টি বলে রাখি। তো আমি লাস্টে আমি আমার মানে ব্যক্তিগত নাম্বার দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি আমার কাছে টিকিট থাকে আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো বাকি কথা ভিডিও লাস্টে বলছি। তবে আসল যে বিষয় সেটা নিয়ে কথা বলতে গেলে বলতেই হয় যে প্যানাগিওতিস দিলেম্পেরিস তিনি কিন্তু মোহনবাগান দলের ক্যাম্পে বা প্র্যাকটিসে যোগদান করে দিয়েছে। গত রবিবার তিনি কলকাতায় চলে এসেছেন। রবিবার বিকালে যে খেলাটা ছিল মোহনবাগান মাঠে, সেখানে উপস্থিত ছিলেন, খেলাটা বেশ ভালোভাবে উপভোগ করেছেন এবং গতকাল ছুটি কাটিয়ে আজকে থেকে কিন্তু তিনি মোহনবাগানের মানে যে সিনিয়র প্লেয়ারগুলো এখনও পর্যন্ত উপস্থিত হয়েছে, অ্যাভেলেবেল হয়েছে মাঠে, তাদেরকে নিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিলেন। যেখানে খুব ভালোভাবে দেখা গেছে আমাদের ক্যাপ্টেন সুভাশিস বসুর সঙ্গে হ্যান্ডশেক করছেন, এমনকি সেই সঙ্গে মাঠে যতগুলো প্লেয়ার উপস্থিত ছিল সকলের সঙ্গে একটা পরিচয়পত্র সেরে নিলেন। বাস্তব রয় ছিলেন, আরও অন্যান্য যারা সহকর্মী আছেন মানে মেডিকেল টিম বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে যারা আছেন টুকটাক, তাদের সবার সঙ্গে কিন্তু বেশ ভালো রকম পরিচয়পত্রটা সারলেন এবং তারপরে দলকে নিয়ে প্র্যাকটিসে নামলেন। এটা কিন্তু দেখা গেছে। তো এটা খুব ভালো সুখবর, ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য। এবং তার থেকেও বড় খবর হলো অ্যালেক্স হ্যাজি কিন্তু আজকে মোহনবাগানের প্র্যাকটিসে যোগদান করেছে। আর এই বছর মোহনবাগানের ডিফেন্স লাইন তো একদম ভাই চাবুক হয়েছে। তোমাদের এই বিষয় নিয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা তোমরা অনেক কেউ বলছিলে যে সত্যি মোহনবাগানের ডিফেন্স লাইনে, সত্যি ডিফেন্স লাইন এই বছর দারুণ হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় মানে খুব সুন্দর সাবস্টিটিউট আছে। তো এইটাই খবর তোমাদের দেওয়ার ছিল। প্যানাগিওতিস দিলেম্পেরিস আজকে প্র্যাকটিসে নেমেছেন, মানে নামিয়েছেন প্লেয়ারদের নিয়ে। আশা করব এই বছর এই মরশুমটা তাদের খুব ভালো যাবে। এবার আমি আগামীকাল একটা ভিডিও আনতে চলেছি যেখানে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। দেখো কেমন হতে পারে এইটা নিয়ে অনেক কিছু মতামত আছে। এবার প্লেইং ইলেভেনটা তো অবশ্যই যিনি কোচ তার মাথায় আছেন, আমাদের কারোর মাথায় বা আমাদের কথায় প্লেইং ইলেভেন হবে না। তো যেটুকু ধারণা, যেটুকু আলোচনা সাপেক্ষে তোমাদের সঙ্গে তুলে ধরা যায়, শেয়ার করা যায়, সেটুকু আমি আমার মতো করে শেয়ার করব। তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানিও। তবে সেই ভিডিও আজকে নয়, আগামীকাল আসতে চলেছে। আর সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।